হলুদের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, তারপর দিব হলো মরিচের গুঁড়া। আমরা একটু ঝাল বেশি খাই, যে যার মতো ঝাল দিয়ে সমস্যা নেই। একটু দিব আদা বাটা, আদা বাটা দিতেছে। এখন দেবো গরম মশলার গুঁড়া, এই যে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়া। এই যে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এই যে ডালটা হয়ে আসছে, ডালটা একটু ফুটে গেছে, ফুটলে তারপরে একটু ডাল গুঁড়িটা ঘুটে দেবো। এটা হচ্ছে ভুনা ডাল করবো। মশলাটা একটু কষাইতেছি, কষানো হলে তারপরে দিয়ে দেবো মুরগি। মুরগিটা দিয়ে দিতেছি। মুরগিটা দিতেছি, এখন দেবো একটু লবণ। এই যে লবণ দিচ্ছি, এখন দিলাম লবণ। এখন মুরগিটা কষানো করবো, তারপরে ঝোল করে দিই। ঝোলতে রাখুন না, আমার মেয়ে ঝোল পছন্দ করে না, আমার মেয়ে হলো ভুনা পছন্দ। আমার মেয়ে কখনো ঝোল পছন্দ না, ভুনা করবার ডাল তো আছেই সাথে। এভাবে হচ্ছে মাংসটা ঢেকে দিব। এই যে একটু ঢেকে দিলাম, তারপর দেখবেন এই সুন্দর। এই যে দেখেন আমাদের ডাল আর শুকাবো। আমি একটু জানলাটা বন্ধ করে দিই, বাতাস আসে অনেক। ডালটা ভালো কাশুক। আর এই যে দেখেন মাংসটা, এই যে মাংসটা কষাইতেছি। মাংসটা কষানো হলে এরকমই ঝোলই রাখবো, বেশি ঝোল রাখবো না, আলু টালুও দিব না। আমি একটু ডালটা খাইবো। আমার মেয়েটা অনেক শৌখিন, একটু মুরগি টুরগি খায়, মুরগি চিংড়ি মাছ। মুরগি গরুর মাংস অনেক খায় না, গরুর মাংস 1 পিস খায়, 1 পিস, কখনো বেশি খায় না। ওর মুরগির মাংস কষানো অনেক পছন্দ। এই যে একটু মরিচের গুঁড়ো দিলাম, এই যে দিলাম একটু হলুদের গুঁড়ি, তারপরে দিলাম একটু লবণ। মাছটা লাল করে ভাজবে, তারপরে রান্না করবো। তো মশলাটা কষুক, এই ফাঁকে আমি মুরগিটা কষাই নিই। মুরগিটা কষাই ডালটা ঠিক করে তারপরে এটা করবো। রান্না করতেছি, এই যে কষানো হইতেছে। আরেকটু কষায় পানি দিয়ে দিব। মানে পানি দিব কি, একটু মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য, নিলে ঝোল আমি যেমন আছে তেমনই রাখবো। এই এখানে যে মুরগিটা কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিব আমি। এই যে পানি দিব একটু, এই যে দেখছেন পানিটা দিয়ে দিলাম। এই পানিতে এবার সিদ্ধ হয়ে যা থাকবো এটাই ঝোল, নিচে বেশি আর দরকার নেই, মানে হচ্ছে বেশি দিব না। আর এই যে দেখেন ডালটা, এই যে ডালটা এরকমই হবে। একবার একটু বসাইছি কষায়, তারপর একটু হালকা যদি একটু শুকনো মরিচ অল্প একটু তেল দিয়ে বাগার দিই না, বাগারের মতো রসুন দিব না আমি, তাহলে খুব ভালো লাগবে খাইতে। কারণ আমি বাটা রসুন দিছি তো, এই জন্য আনাম রসুন দিব না। আমি 2টা শুকনো মরিচ দিয়ে আর কি একটু তেলে দিয়ে বাস এটা ফোড়নের মতো দিব, তাহলে আমার মানে খাইতে ভালো লাগে আমার কাছে।
একটু বাড়াই দিলাম, হয়ে যাবে এখনই ডালটা দিব ডালে। ডালে ফোড়ন দিলে এইভাবে খাইতে ভালো লাগে, আপনারা দিয়ে দেখবেন। আমি ডালটা কষায় বসেছি, আদা রসুন দিয়া কষায় বসেছি, আদা রসুন বাটা দিচ্ছি আর কি, দিয়ে কষায় বসেছি। তারপর আমার এইভাবে দিলে আমি আর কি মরিচের গ্রামটার সাথে খুব ভালো লাগে আমার কাছে। আপনি এইভাবে করে দেখেন, খাইয়ে দেখেন, ভালো লাগবে। এই যে খুব সুন্দর একটা গ্রান বেরোচ্ছে শুকনো মরিচের ভাজা, বুঝছেন? এই যে দেখেন আমাদের ডাল হয়ে গেছে, ডালে ধনিয়া পাতা দিয়ে দিছি, একটু বলক আইসা পড়ছে, যে এখন নামাই ফেলবো। এই যে এখন কই মাছটা ভাজবো। কই মাছটা ভাজার জন্য তাওয়াতে তেল দিছি। এই যে মুরগিটা এখন একটু মুরগিটা গলার জন্য পানি দিচ্ছি, নরম হয় একটু। দেশি মুরগি তো এই জন্য একটু সময় লাগবে। এই যে মাছ ভাজা দিয়ে দিছি। আমরা তো মানুষ 3 জন, তাই অল্প অল্পই রান্না করি, বেশি রান্না করি। আপনারা আবার ভাববেন যে আমরা একটু রান্না করি, আসলে আমাদের মানুষই তো কম। ছেলে শুধু একবেলা খায় আর মেয়ে রাতে খায় না, আমিও রাতে খাই না। আমার অল্প অল্পই রান্না করি আমরা, এটাই থাকা যায়, এগুলোও তারপর থাকা যায়। দেখেন বন্ধুরা, আমি এই প্লেটগুলো আনছি, এই প্লেটগুলো আপনাদের কেমন লাগে বললেন তো। এই যে আমার অনেক কাছে প্লেট আছে, তারপরে এইগুলো আনছি, যে এগুলো আমার খুব পছন্দ হয়েছে। এরা আজকে বাইরে গেছিলাম মেয়ের কলেজের সামনে, ওইখান থেকে নিয়ে আসছি। দেখেন কেমন হয়েছে এগুলো। এই যে দেখেন, আমার আবার ভাববেন যে শুকেছে জিনিসটা, এই শুকেছে জিনিস গেছে, কিন্তু এটা আমার অনেক পছন্দ। এই যে এখন কই মাছ ভুনা করবো, তেল দিচ্ছি অল্প দিব পেঁয়াজ, কারণ কি পেঁয়াজ বেশি টমেটো দেবো, তাই জন্য। এই যে দেখেন মুরগি তরকারিটা যেরকম হইতেছে, একদম ভুনা ভুনা করে ফেলবো। মুরগিটা যেরকম আছে, এই দেখুন আদা বাটা দিব, এই হলুদ বাটা, এই যে মরিচের গুঁড়া, এই যে ধনিয়ার গুঁড়া, এই যে লবণ, এই যে দিলাম পানি, পানি। এখন দিয়ে দিব লগা টমেটোটা তাহলে গুলবো তাড়াতাড়ি। এখনকার টমেটোটা বেশি ভালো না, একদম শক্ত। রান্না করা শেষ। আর এই যে কই মাছ আমার এই যে এইভাবে শুধু ধনিয়া পাতাটা নামাই দিব, আর কোনো ঝামেলা না, হয়ে গেছে আমাদের আজকে রান্না। আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটারে লাইক সাবস্ক্রাইব করে দিবেন।